झारखंड के अंदर कोई घुसपैठिए की जगह नहीं। এর আগে ওই পোকার মতো পিষে মারতে চেয়েছিলেন বাংলাদেশিদের, এবার গাছের সঙ্গে চাইলেন ঝোলাতে। তিনি ভারতের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের সময় আসলেই যেন বাংলাদেশিদের বিরুদ্ধে উঠে পড়ে লাগেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির যে কোনো নির্বাচনকে ঘিরে নিজেদের সমস্যা বাদ দিয়ে অভ্যন্তরীণ সমস্যার জন্য বাংলাদেশিদের দায় দেওয়া যেন নিয়মে পরিণত হয়েছে তার কাছে। हमारी सभ्यता को नष्ट करे, हमारी संपत्ति को हड़प रहे। নভেম্বরে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কংগ্রেস জোটকে হারাতে মরিয়া বিজেপি। ঝাড়খণ্ড সফর শুরু করেছে নরেন্দ্র মোদীর সরকারের কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে শুক্রবার রাজ্যটিতে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শায়েস্তা করার হুমকি দেন অমিত শাহ। आप चाहते हो क्या घुसपैठियों से भर जाए? ঝাড়খণ্ড রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার রাজ্যের সাহেবগঞ্জ জেলার সাঁওতাল পরগনায় পরিবর্তন যাত্রা নামের প্রচারণা অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণ দেন অমিত শাহ। এ সময় অনুপ্রবেশকে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সমস্যা বলেও জানান তিনি বলেন, ঝাড়খণ্ডের বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গার সংখ্যা সীমা ছাড়িয়ে গেছে। এমনভাবে চলতে থাকলে আগামী 20 থেকে 30 বছর পর অনুপ্রবেশকারীরাই রাজ্যটির দখল নেবে বলেও দাবি করেন তিনি। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। इन लोगों को चिन्हित करे और डिपोर्ट करे। পরে আরেকটি জনসভায় বলেন, অবৈধ বাংলাদেশিরা স্থানীয়দের রসদে ভাগ বসাচ্ছে বলেও অভিযোগ করেন অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারী বাংলাদেশিরা স্থানীয়দের সাথে নকল বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। তাদের কারণে ভারতীয় সংস্কৃতি ও সভ্যতাও নষ্ট হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। हमारी सभ्यता को नष्ट करे। এ সময় অনুপ্রবেশকারীকে ঠেকানোর ক্ষমতা বিজেপি ছাড়া আর কারও নেই দাবি করে আসন্ন নির্বাচনে দলটিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে একজন করে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের বাইরে ছুড়ে ফেলা হবে। रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য ঝাড়খণ্ড হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়ায় তিনি আদালতকে ধন্যবাদ জানাতে চান। এই তদন্তের জন্য কেন্দ্র শিগগিরই ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে বলেও জানান তিনি। এর আগে 2018 সালেও তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উই পোকা হিসেবে অভিহিত করে সমালোচিত হয়েছিলেন। বাংলাদেশ থেকে লাখো মানুষ উই পোকার মতো ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করছে এবং তাদেরকে নির্মূল করা উচিত বলেও মন্তব্য করেছিলেন অমিত শাহ।